বন্ধুরা রে আমার জনম দুঃখনী মায়ের জন্য আবু হুরায়রা নবীর কাছে কি চাইছে? দোয়া। জোরে করেন। হেদায়েতের জন্য দোয়া আছে। অনেকেই তো পরিচিত, আলহামদুলিল্লাহ সবাই। অপরিচিতের মধ্যে তো মনে কেউ নাই, তাই না? সবাই পরিচিত, দু একজন হয়তো ফেস টেসে দিক সেদিক হয়ে গেছে, এই জন্য নাম শুনতে পারি। আল্লাহ আকবার। ওই যে উমর দিয়ে দাঁড়া রয়েছে কারা। বসো তোমরা, না বসার ব্যবস্থা নাই? হ্যাঁ, যুবক পোলাবার না, ওখানে দাঁড়া পা লাগিয়ে যাবো। এই যে দেখেন ময়মুরবি যারা আছে এখন কত শক্ত, আর ওই যুবক পোলাবার হ্যাঁ ও না, সারাদিন খালি ফেসবুকে গুতাগুতি দেখে দেখে কি করে আলাইছে। আসো গিয়া, এটাই বাস্তব। আমার কথা তো দিতে লাগবে, এটা তো আমি জানি। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে এইবার ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। জনম দুকুলি মা ডাক দিয়া কয় আবু হুরায়রা রে বাবা, আমি জনম দুকুলি মা আরে তাড়াতাড়ি নিয়ে যাও নবীর দরবারে। আল্লাহু আকবার কয়। নবীর দরবারে যাইয়া আবু হুরায়রা রে মা কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানটারে আমি মায়া তো ভালোবাসি, আমার সন্তানটাকে আপনি নবীর কদমে দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা সন্তানকে কত ভালোবাসে রে ভাই। মা যখন বুইজা ফালাইছে আমার সন্তান এই নবীর দরবারে আইছে, এই নবীর মতো নবী হতে পারে না। এই নবীর দরবারে থাকলে আমার সন্তানের জীবনটা আলোকিত হবে। এই নবীর দরবারে আসার কারণে আমি আমার সন্তানের কারণে আমিও এখানে কালেমা পড়তে পারছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা মায়ের ঘটনা আমি আপনাদের মাঝে জানাই আছি। লম্বা একটা ঘটনা, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে জানাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা যাও 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 তোর পারে যাও। মুসা নবী কয় আল্লাহ আমি তোর পারে যাব, তবে আমার জানতে পারো ইচ্ছা হবে কি? কয় তুমি তোমার বান্দাকে কতটুকু ভালোবাসো একটু বলো। বলে আমার বান্দাকে আমি কত ভালোবাসি এটা তুই মুসা বুঝবি না। কয় আমাকে বুঝন লাগবে। কিছু ঠেটা লোক আছে না, মুসা নবী এরকম, আর অনেকেই কিন্তু বলে মুসা নবী এরকম ঠেটামি করতো যে আল্লাহর কাছে আল্লাহ বলতো না এটা দেওয়া সম্ভব না, কয় না ওটা দেওয়া লাগবে। মুসা নবী কইতেছে যে আল্লাহ তুমি কতটুকু ভালোবাসো এই বান্দাকে, আর এই বান্দাকে ভালোবাসো যেহেতু তাহলে তুমি জাহান্নাম কেন বানাইছো? জাহান্নাম আল্লাহ বানায় নাই? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই আয়াতে তাফসীর করলে বাজাবেন। আল্লাহ বলছেন নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। যেহেতু মা বাবার বিষয় নিয়ে আমি কথা বলছি এই জন্য আমার এই কথা বলতে হয়। জাহান্নামটা হলো গোপন ফাঁদ, মানুষ যে জাহান্নামে যাবে বুঝতেও পারবে না। বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে ভাই মুসা এটা তুমি বুঝতে পারবে না। মুসা নবী কয় আল্লাহ আমি মুসা জানতে চাই তুমি মানুষ বানাইছো আদর কইরা সুন্দর কইরা মানুষ বানাইছে না? হ্যাঁ, এই যে মুখটার ভিতরে আমার আল্লাহ হাতটা লাগাইয়া দিছে, সৃষ্টির রহস্য পড়লে পাওয়া যাবে। এই যে মেয়েদের মুখে আমরা অনেকে আঘাত করে না, অনেকে কিন্তু মেয়েদের মুখে আঘাত করে। বউদের সাথে রাগারাগি করলে বুঝছেন মাইরেন ঠিক আছে, কিন্তু মুখে মারা যাবে না। আমার নবীর নিষেধ আছে, মুখে কি আঘাত করা যাবে না, মুখে কষ্ট দেওয়া যাবে না। তা আমরা অনেকেই কিন্তু এরকম ভুল করি, ভুল করা যাবে না। মুখে আঘাত করবেন না, মারবেন ঠিক আছে, কিন্তু মারার ভিতরেও নবীর সুন্নাত আছে না নাই? না, মারার ভিতরে নবীর সুন্নাত। বউ মারবেন, সে মারার ভিতর নবীর সুন্নাত হলো হাদিসের ভিতর আসছে যদি বউকে মারতে হয় আল্লাহ রসুল বলছে মিসাক দিয়ে মারো। কি দিয়ে? এই আজকে শিখে দিয়ে যেতেছি, কালকে থেকে আমল করবেন। বইয়ের সাথে ঝগড়া লাগে হুজুর তো বলে দিছে মাসলা তো আছে, আর মিসাক দিয়ে মারা সুন্নাত, আপনি সুন্নাত করবেন। হ্যাঁ,
না না মিসাক যে পড়বেন সেটা দিয়ে মিসাক দিয়ে মারবেন। কিন্তু আসলে এই গ্রামের মানুষ তো দূরের কথা, এখনকার বর্তমান মহিলারা ডিজিটাল হয়েছে তো মিসাক দিয়ে বাড়িতে কাম হন না ভাই, এ সুন্নাত তোরা বুঝবেন না। আপনি যদি বাড়ি যাই সুন্নাত পালন করবে চান, যা করবেন যে হুজুর কইছে তোরা তো দগরা লাগছে দাঁড়া, এবার মিসাক ভাই করে যদি বাড়ি দেন বউ কবে কি হর কি আর কি করুন আছে। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালার বন্ধু গো নবী, নিদান কালার বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান। ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারই কারণে গো আমার মন করে আনচান। হায় হায় আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান। ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বা'দা আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা আব্দুল্লাহ আল মাসুম সাহেব এবং আমার পূর্বে যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, কি নাম আপনার? আজিজুল হক সাহেব, এবং তার পূর্বে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, তার পূর্বে আলোচনা করলেন কারি মোহাম্মদ শাহজাহান সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে দেখা হয়, তাই না? এটাই আল্লাহর কি নিয়ামত। এভাবে সাক্ষাৎ হবে কে জানে। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ। এই যে অনেকগুলো মুরব্বী, এদের দিকে দেখলে মনে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এরা যে এখনো বেঁচে আছে। দোয়া করি আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত দিক, সবাই কারণ আমিন। কারণ কে কোন সময় যাবে এটা কেউ জানে না। আসার জন্য একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল কেন নাই? এটা কেন নাই এটা তো আমরা বুঝি না। এটা যদি থাকতো তাহলে যে কি হইতো দেশে, এমনি যে পরিস্থিতি, যদি যাওয়ার জন্য সিরিয়াল থাকতো তাইলে দেশটা উল্টাপাল্টা হারাইতো। বাবার দাদার পরে বাপ, বাপের পরে আমি আপনি, কতক্ষণ ঠিক কিনা? আর যাওয়ার সময় যদি এই সিরিয়ালটাই থাকতো তাইলে কইতো কি, যার দাদা বাইসে আছে ও কইতো যে এই ওর নাক ফাটা, আমার মরা বহুত দেরি আছে, কারণ আমার বাপ এখন বাইসেই রয়েছে, তাই না? কিন্তু এই গরমটা নাই একটা মাত্র কারণে, ও যে ঘুষি দিবে, ও যে ঘুষিটা দিব এই টাইমটা ওর নাও থাকতে পারে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলেন কার হাতে? সেই মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেহেতু হায়াত আল্লাহ বেঁচে রাখছে এই জন্যই সাক্ষাৎ। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এক জেলা থেকে আরেক জেলা, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কালকে বর্ডার, আগামীকালকে বর্ডার ইয়ার কাছে পোস্টার। এই যে এক এক জায়গাতে, তারপর দিন ওইখান থেকে আবার যাবো সিলেট। তাহলে এক এক জেলার থেকে এক এক জেলা ঘুরতেছি, তাও ঘুম নাই ঠিক মতো, গোসল নাই ঠিক মতো, খাওয়া নাই, এক জেলা থেকে আরেক জেলা ঘুরতে মানে কোনো টাইম নেই। এই মাহফিল থেকে রওনা দিব, আর এক মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যায়, এমন রাস্তা, তাও কুয়াশার মধ্য দিয়া। সব কিছুর মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। আমরা রিজিক চাবো কার কাছে? আল্লাহ। একসাথে বলি কার আছে? আসমানটা সাজাইছে কে? জমিনটা বানাইছে কে? কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়, আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান আল্লাহ তাআলা সাজাইছে, কতক্ষণ ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কোনো ব্যক্তি যদি এই আসমানের দিকে তাকায়, যদি একটু কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একটা খুঁটি পর্যন্ত দেখা যায় না। সুবহানাল্লাহ। এই কল্পনাটা করতে যতটুকু সময়, ততটুকু সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামে এত পরিমাণ সওয়াব দিবে। 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব জায়গায় সে সব পাবে। বন্ধুরা রে আমার, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে আমার আল্লাহ, আমার এতবারই বাসিরা। ভালো করে সিনা নাও, সুন্দর করে জমিন দিল বানাইয়া। এই দুনিয়াতে আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইলো, যেই জাতি দুনিয়ার বুকে আসার পরে ওরা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তাসবিহ পড়ে, কিন্তু ওই জাতি বাজারে যায় না। ওরা তো কোনো কাজ কাম করে না, আমার আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি যেই জাতি পাঠাইছি ওই জাতি শুধু জিকির করে, তাসবিহ পড়ে, আমার কাছে মজা লাগে না। ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করবে, ওরা সংসার করবে, ওরা বিয়ে করবে, ওরা ঘর করবে, ওরা কাম কাজ করবে, ওরা যাবতীয় কাজ করবে। মসজিদে যখন আমার নামে আযান হইব, ওই পাগলগুলো ছুটে আমি আল্লাহকে সিজদা দিব। ওরা গুনাহ করবে, আবার ওরা গুনাহ করার পরে বুঝে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে, আমার এতবারই আসিলা। আজকে মাহফিল দিছে আব্দুল শুকুর, এর একটা কারণ আছে না নাই? উদ্দেশ্য ছাড়া মাহফিল দেয় নাই। আজকের সভাপতি মাসুম ভাই আসছে, এও কিন্তু উদ্দেশ্য ছাড়া এখানে বসে নাই, কথা ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কেউ কোনো জায়গায় যায় না। উদ্দেশ্য
উদ্দেশ্য না থাকলে মানুষের বাজারে যায় না, উদ্দেশ্য না থাকলে মানুষ কাজ করে না, উদ্দেশ্য না থাকলে মানুষ সংসার করে না। কথা কোন ঠিক কিনা? আমরা যাই কোনো কাজ করি না কেন উদ্দেশ্য আছে রে ভাই। আল্লাহ মানুষ বানাইছে রে বন্ধু, এটারও একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনকে প্রশ্ন করি, কোরআন উত্তর দিবে আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? সবাই রাজি? জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে মালিক কে? আসমান কার, জমিন কার, সম্পদ কার, আপনি কার, আমি কার, বউ কার? না একটু টেস্ট করলেন যে আছে নাকি মানুষ? আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এলাকার যুবকরাও আছে নাকি? হ্যাঁ, যুবকদেরকে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। না যুবকদেরও আছে, তো আছে, খালি আপনাদের করুন তাই কি হয়? যুবকদের কথা বলার দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা ঠিক কিনা? এই যুবকদের, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আলোচনার ভিতরে বলবো মানুষ কেন টাকা নষ্ট করে, মোবাইলের ভিতরে আলোচনা আসবে। আল্লাহ আসমান বানাইয়া জমিন বানাইয়া মানুষকে দিল আল্লাহ পাঠাইয়া, উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করেন, উত্তর দিবে সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, এর একটা উদ্দেশ্য কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? আল্লাহ। একসাথে বলুন কার? খেদমত করব কার? ডাইনে বামে বসে যদি ভুল করেন তারই তো বিপদ। আপনারা যদি এখানে বসে ভুল করেন তাহলে ওখানে কি করবো? ওরা ভুলের উপরে আবার লাল কালি ফেলাইব। কিসের লাল কালি? লাল কালি ভালো দেখাবো, ওরা সিরিয়াল। আজকে আলোচনা যতটুকু করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এর ভিতর হলো ঘা যেখানে মলম দেব সেখানে। কি রাজি আছে? ঘা হয়েছে যেখানে মলম দেব সেখানে। ভালো জায়গায় চুলকাইয়া ঘা বানানোর দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? এই খেদমত করতে হবে মা বাবার। খেদমত করবো কার? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আজকে কি খেদমত আছে? আমরা মুখে বলি একটা, কাজে
কাজে করি আর একটা, কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এই ডিজিটাল যুগ আসার কারণে ডিজিটাল এখন পোলাপাইয়া হয়ে গেছে, যার কারণে এখন আর আগের মতো বাপ মায়ের খেদমত নাই, কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা পর্যন্ত বাপ মাকে সম্মান দিছে, আর এখনকার পোলাপান 22 বছর না হইতে বিয়ে শাদী কইরা আবার ভিন্ন, অনেকে বাপ মারে ভাতও দেয় না, আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আবার কিছু পোলাপান ডিজিটাল যুগ আসার পরে এমন হয়েছে, নতুন নতুন বিয়ে শাদী কইরা কি যে একটা ভাত নিছে, বউ আইনা ঘরের ভিতর রাখে, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুকটাক এই যে কত কিছু আছে না, এইগুলি দেখে দেখে সময় নষ্ট করে ফজরে আজান যখন দিব তার 1 ঘন্টা আগে যায় মগার মগি ঘুমায়, আছে না নাই? ফজরের আজানের আগ দিয়ে যায় ঘুমায়, ওরে ফজরের নামাজ কোন দিয়ে যায় টের পায় না, কোরআন তেলাওয়াত তো নাই, কেউ ঘরের ভিতর আর শান্তি নাই। সকালবেলা ফজরের নামাজটা পইরা বুড়ি মা তার ঘুমাইতে পারে না, হে ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে সকাল 10টা বাজে মগার মগি ঘুম থেকে উঠে, আছে না নাই? আওয়াজ দেন না কে? আবার এই ওটা ওঠে, এই ডিজিটাল মগি আবার করে কি উঠে আরে সকাল 10টার সময় একটা বিরাট সাথে দেখে, মা কি করেন? আমাকে আমি কি করব, তোমার জন্য রান্না করলাম, এখন খাও। বুড়ি মারে দিয়া রান্না করাইয়া যেই পোলা আর যেই বউ অর্থাৎ যেই স্বামী স্ত্রী খায়, আমি বলে দিচ্ছি এরা হলো আন্তর্জাতিক মগা, কথা কন না? এরা হলো আন্তর্জাতিক মগার মগি। যে সন্তান বাপ মারে দিয়ে রান্না করে বউ নিয়ে হাইসা হাইসা খায়, ওদের চাপাই চাপাই কিনে দরকার। এই ওয়াজ কর্ম করে রে, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যদি বাপ মায়ের খেদমত না করেন, ভালো করে শুনে নেন, যদি বাপ মায়ের খেদমত না করেন, বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায় যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে আমি ওয়াজ করতেছি, আমি ভালো একবার সুন্দর ভাষায় বলে দিচ্ছি, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কোন হুজুর কি করবো তা জানি না, আমি বলে দিচ্ছি আপনার কপাল পুড়ে গেছে, পুরা কপাল আর জীবনে জোড়া লাগবে না, কথা ঠিক কিনা? যাদের বাপ মা বাচ্চা আছে, এবার মনে করেন যাদের বাপ মা বাচ্চা আছে, এইবার এই ওয়াজটা শোনার পরে বাড়িতে যায়া বাপ মায়ের পাটা ধইরা বাপ মায়ের কদমে একেবারে চুমা দিয়ে মাপ চাবেন, যে বাপ মাকে বলবেন জীবনে যা করছি মাফ করে দাও। যদি বাপ মা আপনাকে মাফ করে দেয়, আপনার প্রতি খুশি থাকে, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি। কি কথা বুঝতেছেন নাকি? নাকি কষ্ট হইতেছে? আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? অনেকের ভিতরে আবার খারাপ লাগতে পারে, হ্যাঁ হুজুর কি করে, এটাই ওয়াজ। নামাজের ওয়াজ মসজিদে ভালোই হয়, রোজার ওয়াজ মসজিদে ভালোই হয়, দানের ওয়াজ তো আর কারিয়ে কেটে হয়, কিন্তু ঘরের রসটা সব হুজুররা করে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ঘরের রসের দরকার আছে না নাই? একসাথে বলুন, আছে না নাই? তাহলে যাদের বাপ মা বাচ্চা আছে, বাপ মায়ের আর কষ্ট দেওয়া যাবে, বাপ মায়ের দুঃখ দেওয়া যাবে। এইবার এই ওয়াজটা শোনার পরে বাড়িতে যা কাজ করবেন, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতরে, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করবা না, তোমরা নীরবে পালন করে ওই ওয়াজটা, ওই ঘটনাটা, ওই কোরআন তেলাওয়াতটা তোমরা মনোযোগ সহকারে শুনবা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। এখন কি কোরআন তেলাওয়াত আছে? কি আছে? যারা কইতেছে না, একার ঘরে মনে হয় হইতেছে কোরআন তেলাওয়াত। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, ভালো করে শুনে নেন, আজকে ওয়াজটা শোনার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয়ে একই সাথে কোরআন তেলাওয়াত করবেন। যেই সংসারের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আমি বলে দিচ্ছি খোদার কসম আর দ্বন্দ্ব থাকবে না, সব আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। এখন তো ঘরের ভিতর আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আমরা ছোটবেলায় শুনছি,
আমরা ছোটবেলায় দেখছি মক্তবে যাওয়ার সময় আমরা দেখতাম প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আর এখনকার সময় প্রত্যেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, নাক ডাকার শব্দ পাওয়া যায়। আর দুই একজন যারা নামাজ কালাম পড়ে মোটামুটি ওরা পইরাইরা ওই যে মোতালেবের দোকানের দিকে চলে যায়, 5 টাকা দেওয়ার একটা তিতা চা হাতে নিয়ে খায়। আর কি লাগাইছো সেটা জাকা নাকা দে আছে না নাই? আচ্ছা ও তো বুঝতে চাই না, চোখের জিনা আছে না নাই? তোমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো তোমার জাকা নাকা খুঁজো। কষ্ট হইতেছেন মনে হয়। ভুল একজনের থাকতেই পারে নাকি? সমাধান আছে না নাই? একসাথে বলা আছে না নাই? একজন ভুল করতেই পারে। আজকে ওয়াজটা শোনার পরে তার মনের ভিতর খারাপ লাগতে পারে যে না আসলে তো আমার ভুল, আমি আর ভুল কাজ করবো না। এবার তওবা করে সেই ঈমান আনতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। পিছনে বসার কি ব্যবস্থা আছে? নইলে আপনি একটু আগায় আসেন। হ্যাঁ আসেন, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আসেন, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা একসাথে লা ইলাহা, সবাই দেখে আসেন। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ালায়া। নবী আর আমার পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আল্লাহ মুরুন, সত্য কথাই একটু তিতা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? তারপর বলা যাবে তো, সবাই রাজি? বন্ধুরা রে আমার, এইবার নামাজ রস শুনছি আমরা ভালো করে জানি, যাকাতের রসটাও আমরা ভালো করে জানি, রোজার রসটাও ভালো করে জানি, মা বাবার খেদমত করতে হইব, এইটাই আমরা আমলের বেলায় নাই, কতক্ষণ ঠিক কিনা? এই ভালো করে বুঝতে হবে, আমার কথা ভালো করে বুঝতে হবে। মসজিদে মুসল্লি শুক্রবারে হয় কি হয় না? হুজুর হয়, অবশ্যই হয়। যেই মুসল্লি নামাজে যায় ওই মুসল্লির আগে বুঝাইতে হইব তোমার বাপ মারে তুমি বাদ দাও কি দাও না? কি বাপ মায়ের ওয়াজ করলে কি আপনাদের কষ্ট হবে? তাহলে একটু আওয়াজ দিয়ে। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সাজানকারী সহ সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আসলে নাই? আবার সাজানকারী হলে যা মাসলা দেয় না, মনে দেখা টুকটুক করে খায়, চিন্তায় থাকে এবারই খাবো আবার পরের বাড়ি খাবো, আসলে নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার তো ওই দাওয়াতের চিন্তা না। আমার কথা হলো যেই সন্তান বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, আমি বিরোধিতা করি না। আমি কই খাওয়া, জন্মের খাওয়া খাওয়া, বেশি বেশি করে খাওয়া, 40 দিন কে তুই প্রতিদিন খাওয়া, আমি তো খাবো আর তোর জন্য দোয়া করবো, ঠিক আছে? তবে বিষয় হলো বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে হবে। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, সে গরু না, যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয় তাও আত্মা বলে ওর জন্য দোয়া করবো। আর যেই সন্তান
চাও তুমি সত্য করে কও তোমার বাপ মায়ের ভাত দিছাও নাকি? যদি দিয়ে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকো তাহলে তোমার দাওয়াত আমরা খাই না। একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যাবে। ঠিক আছে নি? কিন্তু হুজুরা তো এটা করবো না। এটা কি জন্য কেমন না, দাওয়াত কমে যাবো। ওরা চিন্তায় থাকে যে না এটা পাওয়া যাবে না। ওরা যা কয় কি, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর করে আমার গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কথা করে ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত, ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আমি কি দাওয়াতের বিরোধিতা করলাম? আবার তিনি সকালবেলা কইেন না যে হুজুর দাওয়াতের বিরোধিতা করছে। আমি দাওয়াতের বিরোধিতা করিনি। আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মায়ের খেদমতে দরকার আছে না নাই? আল্লাহ বলছে আল্লাহর কথা মাইনে তুমি মসজিদে গেলা, আর ওই আল্লাহ যে কইছে বাপ মায়ের খেদমত করে আমি আল্লাহকে খুশি করো, অথচ বাপ মায়ের খেদমত না করে যদি আপনি আমার মতো হুজুরকে, সারা পৃথিবীর হুজুরকে খুশি করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলে আপনার কিছুই হবে না। মনে হরো এর কি করো না। এবার আর একটা সুন্নাত আছে কিতাবের ভিতরে, এটাও আছে, রুমাল দেয় কি হুজুর, ঠিক আছে না? একটা হলো মিসার আর একটা হলো রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন না কেউ নাকি, হ্যাঁ আমার শব্দ সে বাতাস করতেছে, তাই কেমন না কেউ বাতাস করতেছে, তাহলে ওখানে মারতে হয় কি দিয়ে? এখন এই ডিজিটাল মেয়েরা জাত করতে হয় না, হাতে খাইটে নেওয়া লাগবে, খাইটে নিয়ে একটা বার যদি একটু রাগ করে দিবেন না বাড়ি কবরে কি স্বপ্ন এসে তুই মারলি গিয়া আজকে মারতে পারতে মেরিয়া লাগবি, মেলে তুই আমার বাপস। হ্যাঁ এমন জ্বালা যন্ত্রণা বন্ধুরা রে। আর ভালো করে শুনালা মুসা নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই মানুষ কেমনে জাহান্নামে যাইব। আল্লাহ গো তুমি কেন আদর করে বানাইলা, জান্নাতে না দিয়ে আবার কেন জাহান্নামে দিলা, আর তুমি কি তাহলে ভালোবাসলা, ভালোবাসাটা আমি জানতে চাই। আল্লাহকে জানতে যদি হয় তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় দিব, ওইখানে যাও। এইবার মুসা নবী যাই রে আমার ভেতরারি বাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী যাইয়া দেখে একটা যুবক রক্ত মাখা, এইবার একটা কলিজা হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। মুসা নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি আমারে কোথায় পাঠাইলা কি দেখাও আমার তো বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি আল্লাহ কত ভালোবাসি, সেটাই তো দেখাইতেছি। আল্লাহু আকবার কোন। মুসা নবীকে কি করে আমি জানতে চাই তুমি কত ভালোবাসো, তুমি কি দেখাইতেছো, একজন কলিজা নিয়ে দাঁড়ালে সেই তো দেখাইতেছ। আল্লাহকে জিবরাইল যাও বলে দাও, মুসা নবী বলে দাও যে ওই যুবকের সাথে মুসা নবী কথা বলুক, কিসের কলিজা এটা। আল্লাহু আকবার। এইবার মুসা নবী কই পাগলা রে ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? বলে হুজুর আমি হইলাম কপাল পুরা, আমার মতো অপরাধী এই
বুঝি আর একটাও নাই। মুসা নবী কয় কারণ কি হয়েছে? বলে হুজুর আমার হাতে যেইটা দেখতে পান এইটা হলো কলিজা, আমি তাজা একটা কলিজা নিয়ে আমি কাঁদতেছি। মুসা নবী কয় এটা কিসের কলিজা? বলে হুজুর এটা হলো মানুষের কলিজা। মুসা নবী কয় কোন মানুষের কলিজা? এই সন্তানটা কান্দে আর কয় হুজুর গো, ও হুজুর আমার হাতে যেই কলিজা দেখা যায় এই কলিজাটা হইল আমার জনম দুঃখনী মায়ের কলিজা। মুসা নবী কয় পাগলা রে, ও পাগলা, মায়ের কলিজা তোর হাতে কেমনে আইলো রে আমার বুঝে আসে না। যুবক দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় হুজুর আমার মায়ের কলিজা আমার হাতে কেমনে আইছে জানেননি? আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হই। ওই মেয়েটারে আমি যখন বিয়ের প্রস্তাব দেই ওই মেয়েটা আমারে পরীক্ষা দিতে চায়। আমি বলেছিলাম সুন্দরী তুমি কি এমন পরীক্ষা দিতে চাও? তুমি যতগুলো পরীক্ষা দিবে আমি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করব। ওই মেয়েটা কয় ও যুবক আমার মতো সুন্দরী মেয়ে যদি পাইতে হয়, আমাকে যদি পাইতে হয়, আমাকে যদি বিয়ে করতে হয়, ও যুবক তোমার সবচাইতে ভালোবাসার মানুষটারে তোমার মারতে হইব। আমি বললাম কি করতে হইব বলো, আমি তাই করব। সুন্দরী মেয়ে কয় যুবক রে আমারে যদি পাইতে হয় তোমার জনম দুঃখনী মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব, পারবানি? আমি ওই মেয়ের প্রেমে পাগল হইয়া আমি রাজি হইয়া যাই আমার মায়ের জবাই করার জন্য। আমি বাড়িতে যাইয়া আমার জনম দুঃখনী মায়ের কাছে আমি টাকা চাই। আমার মায়ের কাছে মুদ্রা নিয়ে আমি বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইয়া এইবার বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়ির ভিতর ঢোকার আগ মুহূর্তে আমার পায়ের আওয়াজে পাইয়া আমার মা ডাক দিয়া কয় জাদু রে, ও জাদু কই গেছো রে জাদু, তাড়াতাড়ি আয় খাবার খাইবিনি। আমার মায়ের প্রতি একটু মায়া লাগে নাই। আমি ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া আমি জনম দুঃখনী মায়ের সামনে দাঁড়ায়া বললাম মা গো, ও মা তোমার কলিজা চাই রে মা, তোমার কলিজাটা আমার দরকার। আমার জনম দুঃখনী মায়ের কাছে যখন আমি কলিজা চাই আমার মা একটা মুচকি হাসি দিয়া কয় জাদু রে আমি জনম দুঃখনী মায়ের কলিজা দিয়ে কি করবা রে বাবা, আমি জনম দুঃখনী মায়ের কলিজা দিয়ে কি করবা? ও জাদু আমি বইলা দেই শুই না দাও, আমি মা কলিজার ভিতরে কি দেখতে চাও? আমি মা বইলা দিচ্ছি আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখনী মা কান্দে, জাদু রে আমার কলিজা কাটতে কি দেখতে চাও? ও জাদু আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। এই সন্তানটা কয় মা গো তোমার কলিজার দরকার এই বইলা মারে যখন জমিনের ভিতর ধাক্কা দিয়া পালাইয়া দিছে, পালাই যখন চুরি জ্বালাইব মা কান্দে আর কয় জাদু রে, ও জাদু যেই হাত দিয়ে আমি তোমারে গোসল করাইতাম, যেই হাত দিয়ে তোমারে আমি খাবার খাওয়াইতাম, যেই হাত দিয়ে তোমার শরীরে তেল মালিশ করে দিত, এমন ভাবে জমিনে পালাইছাও রে বাবা, আমার হয়ে হাতটা ভাঙ্গে গেছে রে বাবা। ও জাদু আর কষ্ট দিও, সন্তানের মায়া লাগে না রে ভাই। জনম দুঃখনী মায়ের এইবার বুকটা সিরিয়া কলিজাটা বারে কইরা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া রওনা দিছে। এইবার যাইতে 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 মরুভূমির ভিতর দিয়া একটা জায়গায় উছটকায়া পইরা যায়। এই সন্তান কই নবী গো, ও নবী গো, আমি যখন কলিজাটা নিয়ে দৌড়াইয়া যাই আমি মরুভূমি বালির ভিতর পইরা যাই গো নবী, আমি পইরা যাই আমার হাত থেকে কলিজাটা
কলিজাটা সিটটা দূরে চইলা যায়, 15 দিকে 20 হাত দূরে যখন কলিজাটা পইরা যায় গো নবী, আমি উসটকায় পইরা যায়, আমার পাওটা ভাঙ্গা যায়, আমি আর উঠতে পারি না। আমি যখন পইরা যায় ব্যথা পাইছি, কে যেন আওয়াজ দেয়, জাদুরে ব্যথা পাইছনি। হুজুর আমি ডাইনে তাকাইলাম মানুষ নাই, বামে তাকাইলাম মানুষ নাই, সামনে তাকায়া দেখি মানুষ নাই, পিছনে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমি আওয়াজ পাই কে যেন কান্দে আর কয়, জাদুরে ব্যথা পাইছনি। ও নবী গো, আমি তাকায়া দেখলাম আমার জনম দুখুনি মায়ের কলিজাটা কাঁপতেছে গো নবী, আমার কলিজার, আমার মায়ের কলিজাটা থরথর করে কাঁপতেছে। আমি দৌড়াইয়া যায় মায়ের কলিজাটা হাতে নিলাম, আমি মায়ের কলিজা হাতে নিয়ে কান্দি, আমি কান লাগাইয়া শুনলাম এই কলিজার মধ্য দিকে আওয়াজ আসে, জাদুরে ব্যথা পাইছনি। হুজুর আমি বুইজা পালাইছি, আমি সেই মরুভূমির ভিতরে ব্যথা পায়া কান্দি, পৃথিবীর কেউ বোঝে না আমার জনম দুঃখী মায়ের কাটা কলিজা আওয়াজ দেয়। আমি বুইজা পালাইছি আমি অপরাধী সন্তান, আমার মায়ের কলিজাটা ফিট করে দিয়ে আমি মায়ের কাছে মাপ চাবো, এই মনে করে দৌড়ায় বাড়িতে যাইয়া দেখি হুজুর আমি যখন ঘর থেকে বের হইলাম আমার মায়ের বডিটা কাঁপছে, আর ঘরের ভিতরে ঢুকে দেখি আমার মায়ের বডিটা ঠান্ডা হয়ে গেছে। সন্তান কান্দার কই নবী গো, আমার মায়ের কাছে মাপ চাবো টাইমটা পাই নাই, আমার মা আগে বিদায় হয়ে গেছে গো নবী। আমি হইলাম কপাল পোড়া সন্তান, আমার নিজের হাতে কেমনে আমি মায়ের মারলাম। মুসা নবী কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, তোমার কাছে চাইলাম কি আর তুমি দিলে কি? বলে কি চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আমার তুমি কি দেখাইতে চাই না পারমানেন্ট তোর। এইবার আল্লাহ ডাকে দিয়া কই, মুসা রে আমি আল্লাহ তো সেটাই দেখাইলাম। বলে আল্লাহ কি দেখাইলা? আল্লাহ ডাকে দিয়া কয়, আমি আল্লাহর ভিতর কতটুকু ভালোবাসা আসে জানোস নি, আমি আল্লাহর ভিতর কতটুকু মায়া দেয়া আছে জানোস নি। ও মুসা রে 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে আমি 1টা ভাগ আমি দান করে দিছি, ভালো করে শুই না নাও, বাকি 99টা আমার ভিতর রাইখে দিছি। 1 ভাগ ভালোবাসা আমি ছিটাইয়া দিছি জমিনে, তার কিছু অংশ পড়ছে গরুর ভিতরে, যার কারণে মা গরু বাচ্চা গরুরে দুধ দেয়, কতক্ষণ ঠিক কিনা। একটা অংশ পইরা গেছে মুরগির মায়ের উপরে, মুরগির মা কি করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আদার খাওয়াই, কতক্ষণ ঠিক কিনা। আমি আল্লাহর একটু ভালোবাসার দয়া জনম দুঃখী মায়ের ভিতরে পড়ছে, যার কারণে মা ডাকে দিয়ে কয়, আমার সন্তানরা আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা। তাহলে আল্লাহ ভালোবাসি কি বাসে না? একসাথে বলেন, বাসি কি বাসে না? সে আল্লাহর হুকুম, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তো ভাই মনে গেছে নিয়েন না, দীর্ঘ সময় কথা বলেছি, বাপ মাইকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে ভাই কপাল পুড়ে যাবে। এই জন্য যাদের বাপ মা বাচ্চা আছে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এখন ভালো লাগবে না ভাই, আমি জানি দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা দিতে পারি না, কতক্ষণ ঠিক কিনা। চোখ যতদিন ভালো থাকে মনে করি যে না সব ঠিক আছে, কিন্তু চোখটা যেদিন নষ্ট হয়ে যাবো সেদিন বোঝা যাবে যে কি হারাইলাম, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য বাপ মা যে কি একটা সম্পদ, এই সম্পদ যদি হারাই ভাই তখন বোঝা যাবে, আর তখন কাইন্দে কাম হবো না। এই জন্য সম্পদ বাচ্চা থাকতে বাপ মায়ের খেদমত করবো। আল্লাহ প্রত্যেকের মা বাবা দীর্ঘ হায়াত দিক সবাইকে আমি, যাদের মা বাবা মরে গেছে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করুক, সবাইকে আমি। এলাকার ভিতরে আমি দীর্ঘ সময় থেকেছি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন খেদমত করেছি, এখন তার খেদমত করার মতো টাইম পাই না, এই দৌড়দাপের উপরেই থাকি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, রাত বেরোতে চলি কুয়াশার মধ্য দিয়ে। আমার ড্রাইভার
আমরা তো জিমি, কিন্তু তো আর জিমার টাইম নাই, কিচ্ছু করার নাই, এটাও খেদমত। তে যা হোক, আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে আমি যেথায় যাই, বাংলাদেশের যে প্রান্তে যাই, আসলে আপনাদের কথা আমি বলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই মনে রাখে আপনাদের জন্য আমি দোয়া করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। এই যে এদিকে না ভুলে নেই, এই বেতকান্দি দিকে ডেট চাইছে, এই যে বেতকান্দি আপনাদের পাশে গেলাম, আমি কিন্তু ডেট দিতে পারিনি, অথচ এবারে ডেটটা কি লেগে দিয়েছি একটা মাত্র বেতবাড়ির। বেতবাড়ির আলাদা একটা টান, আর এই সিজনে যে একটা ডেট দেওয়া কত টাফ ব্যাপার, এটা আপনাদেরকে বুঝলে আপনারা বুঝবেন না, এটা একটা বক্তা বুঝবে। আপনি একটা যারা ইউটিউবে ভাইরাল বক্তা বা আমাকে যারা চেনে এখানে জিগে যে হুজুর এরকম এই সিজনের সময় হুজুর আমাদের একটা প্রোগ্রাম নিছে, বিশ্বাস করবে না, অনেক ভালো ভালো মাহফিল কিন্তু মিস করি, কিন্তু আপনাদের এই মাহফিলটা আমি রাখছি। যাও, দীর্ঘ সময় কথা বলেছি, আমার ভাষায় কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মা বোনেরা তো অবশ্যই একটু কষ্ট পাইছেই, তবে পাইলেও আপনারাও মাফ করে দিয়েন নাকি, যা কইছি আপনাদের ভালোর জন্যই কইছি। হ্যাঁ, ভালোর জন্যই কইছি, আমি কিন্তু খারাপের জন্য বলি নাই, ভালোর জন্য বলছি। এজন্য আপনারা যদিও কষ্ট পায় থাকেন তবে মাফ করে দিয়েন। আর বিশেষ করে বৌমা যারা, তারা শাশুড়ির খেদমত করবে, আবার শাশুড়ি যারা, তারাও আবার একটু কিছু কিছু শাশুড়ির দোষ আসতে না, কিছু কিছু শাশুড়ি আছে মেয়ে বিয়ে দিছে, মেয়ের জামাই মেয়ের কথা মতো চলে আর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রশংসা করে, আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় আমার জামাই তাই করে। আর ছেলে বিয়ে করাইছে, ছেলে যদি বইয়ের কথা শুনে এবার বাড়ি বাড়ি ঘুরে কয় কি, আমার ছেলেটা কি যে খারাপের খারাপ, কি যে মগার মগা, বউ যা কয় তাই হয়। মানে ওই দিক দিয়ে বিচার ঠিক, এই দিক দিয়ে বিচার উল্টে যায়, আছে না নাই? এরকম করবেন না, নিজের মেয়েকে যেমন ভালোবাসেন অপর মেয়েকেও তেমন ভালোবাসার চেষ্টা করবেন। অবশ্যই আশা করি সেই মেয়েরাও আপনাকে ভালোবাসবে। আর বিশেষ করে এখনকার যুগের মেয়েদের হাতে চালাকি করে পাওয়া যায় না, ওরা মানে ডাইনেও কাটে বামেও কাটে, সব দিকেই কাটে, কেটে কেটে স্বামীকেও কেটে আনায়। যাও, মা বোনেরা রাগ করেন না আপনারা, আমি চাই যে প্রতিটা ঘরে ঘরে শান্তি রহমত বরকত হোক। আপনারা শ্বশুর শাশুড়ি খেদমত করেন, স্বামীর সাথে তর্কমর্ক করেন না, স্বামীকেও একটু মহব্বত করেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিক, সবাই কোন আমিন।